বন্ধু আমার বিরাদার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে 27ওয়া পারা হতে সূরা রহমানের প্রথম আয়াতখানা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার মুস্তাফাকে কোরআনের শিক্ষা দিলাম। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, কোরআন এমন একটি কিতাব, জগতের মধ্যে কোরআন এমন একটি দলিল, শুরু দুনিয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের তুলনায়, কোরআনের মতো জগতের মধ্যে কোনো কিতাব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারে না। কোরআন এমন একটি কিতাব, জগতের বিরাদার মুসলমান প্রত্যেক রাইটার, জগতের বিরাদার মুসলমান প্রত্যেক লেখক কিতাব লেখে, লেখার পরে সূচিপত্রতে লিখে দেয়, বিরাদার মুসলমান কিতাবের প্রথম পৃষ্ঠায় সে নিজেকে সিলেন্ডার হয়ে যায়, কিতাবটা আমি নিজের শিক্ষা অনুযায়ী লিখেছি, নিজের জ্ঞান অনুযায়ী কিতাবটা লিখেছি, নিজের জানা অনুযায়ী আমি কিতাবটা লিখেছি। কিতাবটা লেখার মাধ্যমে, কিতাবটা লিখতে যে কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো নজরে যদি এই কিতাবে কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমারে খবর দেবে, আমারে জানাবে, আমি সেই ভুলটাকে সংশোধন করে দেব, সেই ভুলটাকে আমি বের করে দেব। কিন্তু আমার পবিত্র কোরআন এমন একটা কিতাব, এই বিরাদার মুসলমান, আপনার বাংলার মধ্যে কোনো এমন রাইটার নাই যে কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। মুসলমান বিরাদার বাবা জীবন ভাইরা আমার, বিহারের মধ্যে এমন কোন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে নিজের কিতাবে চ্যালেঞ্জ করতে পারে। এই বিরাদার মুসলমান, ইউপির মধ্যে কোনো এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান আপনার চ্যালেঞ্জ করতে পারে, আমার কিতাবের মধ্যে ভুল হতে পারে না। এই বিরাদার মহারাষ্ট্রের মধ্যে কোনো এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। বিরাদার ভারতের মধ্যে কোনো এমন রাইটার নাই যে রাইটার লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। পাকিস্তানের মধ্যে কোনো রাইটার নাই যে রাইটার লেখার পরে বিরাদার কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করতে পারে। আফগানিস্তানের মধ্যে এমন কোন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান চ্যালেঞ্জ করতে পারে। তুর্কিস্তানের মধ্যে কোনো এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করতে পারে। আকাশের নিচে, জমিনের উপরে কোনো এমন রাইটার নাই যে কিতাব লিখবে, কিতাব লেখার পরে এ বিরাদার মুসলমান আপনার চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমার কোরআন এমন একটা কোরআন, আমার কোরআন এমন একটা দলিল, কোরআন এমন একটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছে। আমার আল্লাহ কিতাবে প্রথমে চ্যালেঞ্জ করে বলে, এত জোরে হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কিতাবের মধ্যে ভুলের সন্দেহ পর্যন্ত করা চলবে না। একটু জোরে হবে না? আর একটু মহাব্বতে বলুন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সেই কিতাবের মধ্যে মুসলমান
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কোরআন এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে আমি আল্লাহ প্রত্যেক জিনিসের স্পষ্ট বর্ণনা ক্লিয়ার বর্ণনা করে দিয়েছি। মুসলমান এ বাবা জীবন ভাইরা আমার, চ্যালেঞ্জ জগতের কোনো ব্যক্তি করে না, চ্যালেঞ্জ জগতের কোনো মানুষ করে না, চ্যালেঞ্জ বিরাদার মুসলমান বর্তমানের কোন মুফতি করে না, চ্যালেঞ্জ আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, চ্যালেঞ্জ বিরাদার মুসলমান বর্তমানের কোন মুহাদ্দিস করে না। চ্যালেঞ্জ যদি কোনো বেরেলভি করত, বিরাদার মুসলমান দেওবন্দি মোল্লারা বলতে পারত, প্রশ্ন তুলে দিত, এটা তো বেরেলভিদের পীরপন্থীদের এটা দাওয়া আছে, এটা চ্যালেঞ্জ আছে, তার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি না, তার চ্যালেঞ্জ আমরা মেনে নিতে পারি না। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, এ বিরাদার মুসলমান জগতের কোন মৌলভী নয়, বেরাদার বেরেলি পন্থীর কোন মৌলভী নয়, পীরপন্থীর বেরাদার মুসলমান কোন মৌলভী নয়। এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে প্রত্যেক জিনিসের বর্ণনা স্পষ্ট বর্ণনা আমি করে দিয়েছি। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, উদাহরণস্বরূপ আপনার দরবারপুর ফাসিয়া মাদ্রাসাতে আব্বা আমার ভাই আমার বন্ধু আমার উর্দু পড়া হয়, আরবি পড়া হয়, ফার্সি পড়া হয়। এ বেরাদার মুসলমান এক্সাম্পল স্বরূপ ইংলিশের পড়া হয় না। আপনি নিজের ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করলেন, 2 বছর আপনার ছেলে, 2 বছর আপনার ছেলে ফাসিহা মাদ্রাসাতে থাকলো, দরবারপুর মাদ্রাসাতে থাকলো, থাকার পরে যখন বাড়ি গিয়েছে আপনি জিজ্ঞাসা করছেন, বেটা বলে তো সিএপি কে কি হয়? এ বেরাদার মুসলমান, বেটা আপনার সন্তানের আপনার ছেলের কোনদিন ইংলিশের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। বেরাদার মুসলমান, আপনার ছেলে বলে আব্বা এই যে আপনি ইংলিশ জিজ্ঞাসা করছেন আমি তা জানি না। এ বেরাদার মুসলমান, এবার ছেলের গার্জেনটা যদি বলে, আপনার কি বলে এই বাথান বাড়ির লোক যদি বলে যে কি বলে মাদ্রাসা দরবারপুর মাদ্রাসাতে যতগুণ শিক্ষক আছে তারা ইংলিশ জানে না, তাদের বলা ঠিক হবে? এই ধরনের কথা বলা ঠিক হবে? বললে বলা ঠিক বলবে না ভুল বলবে? একটু কথা বলবেন, ঠিক বলবে না ভুল বলবে? বেরাদার মুসলমান, কারণ হলো এটাই, যেহেতু সেই জায়গাতে সেটা বিষয় নিয়ে লেখাপড়া হয় না। এ বেরাদার মুসলমান, সে ছেলেটাকে ইংলিশ পড়া যায় না, সেই ছেলের সামনে ইংলিশ বই কখনো আসে নাই। আপা আমার ভাই আমার বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, ছেলে জানি না, বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এটা শিক্ষক যদি জানাতেন, মাদ্রাসার শিক্ষক যদি পড়াতেন তাহলে ছেলে অবশ্যই জানতো। বেরাদার মুসলমান, যদি ছেলেকে শিক্ষক পড়াতেন তাহলে অবশ্যই ছেলেটা বলে দিত, আব্বাজান এই বাক্য আমি পড়ে এসেছি। বেরাদার মুআজ্জিজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, তাহলে ছেলে জানে না তার মানে হলো শিক্ষক তার পড়াইনি। ছেলে বেরাদার পারে না, শিক্ষক তাকে জানাইনি। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, আজকে যদি বাথান বাড়িতে আপনার কালিয়াচক থানাতে কেউ যদি বলে নবী মুস্তাফা এদের খবর জানি না, তাহলে বেরাদার মুসলমান রাসূলুল্লাহর উপরে প্রশ্ন করার পূর্বে তার প্রশ্ন যাবে আল্লাহর উপরে। এ বেরাদার আমার, আল্লাহ বলে আমি আমার মুস্তাফাকে কোরআনের শিক্ষা দিয়েছি, আমি আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি। পড়ানে বলা আমি আল্লাহ, পড়নে বলা হচ্ছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে সকল জিনিসের ক্লিয়ার বর্ণনা আমি করে দিয়েছি। এবারে আপনার কালিয়াচক থানাতে
কেউ যদি রাসূলুল্লাহর উপরে আঙুল তুলে আপনার কালিয়াচক থানাতে এ বিরাদার মুসলমান কেউ যদি বলে নবী মুস্তাফা গায়বের খবর চায় না, রাসূলুল্লাহকে আমার গায়েব ছিল না, তাহলে আব্বা আমার আল্লাহর উপরে প্রশ্ন যাবে কে যাবে না? যাবে। এ মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বন্ধু আমার, এ বাচ্চা আমার, এ যুবক ভাইরা আমার, এ মা খালারা শুনে যাও রাত্রি বেলা মা বিরাদার ইসলাম মুসলমান, এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ছোট বড় আইন থেকে পাঠ আছে। কোন ব্যক্তি কোন কলমা পড়নেওয়ালা এ বিরাদার মুসলমান, কোন কলমা পড়নেওয়ালা মুসলমান যদি আল্লাহর উপরে আইন বের করে, আল্লাহর উপরে যদি কোনো কমি বের করে, আল্লাহর উপরে যদি বিরাদার মুসলমান আপনার কোন নুকস বের করে, কোন কমি যদি বের করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হবে? মুসলমান থাকবে না। একটু জোরে বলুন, মুসলমান থাকবে না। আপা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ মুসলমান আমি বলি নাই, আপনারা সকলেই বলেছেন আল্লাহর উপরে যদি কেউ আইন বের করে তাহলে সে মুসলমান থাকবে না। এটা আমার ফতোয়া নাই। এক মিনিটের জন্য এখনকার জন্য আপনারাই মুফতি হয়ে গেছেন, আপনারাই ফতোয়া দিচ্ছেন মুসলমান থাকবে না। বেরাদার মুসলমান, আমার ইসলামের শিক্ষা সালাম করা যাবে তো মুসলমানকে করা যাবে। এ বেরাদার মুসলমান, আমার ইসলামের শিক্ষা মেয়ে দেওয়া যাবে তো মুসলমানকে দেওয়া যাবে, কোন বেধর্মীকে দেওয়া যাবে না। আমার ইসলামের শিক্ষা, আমার রাসূলুল্লাহর আদেশ। আপা আমার বেরাদার মুসলমান, মেয়ে যদি নেওয়া যাবে তাহলে মুসলমানের মেয়ে নেওয়া যাবে, কোন কাফিরের মেয়ে নেওয়া যাবে না। বেরাদার মুসলমান, জানাজা যদি পড়া যাবে মুসলমানের জানাজা পড়া যাবে, কোন কাফিরের জানাজা পড়া যাবে না। কবরস্থানে যদি দাফন করা হবে মুসলমানের কবরস্থানে এক মুসলমানকে দাফন করা যাবে, কোন বেধর্মীকে দাফন করা যাবে না। এ বেরাদার মুসলমান, যদি নামাজের ইমাম যদি বানাতে হয় তাহলে ওই মুসলমানকে ইমাম বানা যাবে, কোন গাদ্দারের মুসলমান। কিন্তু আজকে আমরা সিধা সাধা ভোলা ভালা মুসলমান, আজকে আমরা সিধা সাধা মুসলমান। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আমরা বলি মৌলভী সাহেব বড় বড় দাড়ি তাদেরও তো, লম্বা লম্বা জুব্বা কুব্বা তাদেরও তো, নামাজের ঘাটটা তাদের মাথায় তো। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমি নিজের এই বেরাদার বক্তব্যের ময়দানে আসার পরে হুজুর পীরে তরিকত রাহবারে শরীয়ত সৈয়দ আবুল ফজল ফুসাইহি সাহেব কিবলার সঙ্গে বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা 8টা থেকে 10টা প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামে তিনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমার চাইতে বেশি আপনি তিনাকে জানেন, আমার চাইতে বেশি আপনার সাক্ষাৎ হয়েছে, আমার চাইতে বেশি আপনি তিনার দিদার করেছেন। আচ্ছা বলেন তো, তিনি নামাজ পড়েন কি পড়েন না? হ্যাঁ, সত্য বলছেন তো? দেখেছেন নামাজ পড়তে? একটু জোরে বলেন না তো। পড়েন মুসলমান, তাহলে তিনার কপালে কত বড় ঘাটটা আছে? আছে না। 40 দিন একটা চিল্লাতে যে যদি এত বড় ঘাটটা হয়, আপনার পীর সাহেবের চেহারায় কত বড় ঘাটটা হওয়া দরকার? কত বড় হওয়া দরকার? বেরাদার মুসলমান, হুজুর সৈয়দ শাহ আবুল ফজল ফুসাইহি সাহেব বেরাদার মুসলমান মানুষকে দেখাবার জন্য কপাল ঘুষে ঘাটটা করেন না। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ বেরাদার ইসলাম মুসলমান, এবারে বন্ধু আমার একটু সাইডে আসুন। তার পূর্বে বেরাদার একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। उर्दू बेशर मुलाहिदा फरमाएंगे जरा मुहम्मद कर दीजिए सुभान अल्लाह, और जरा प्यार से 2 हाथ को उठा के कहे या रसूल अल्लाह। वरना हाथ दिया है वही हाथ उठाएगा। मर्द के लिए हाथ उठाना जायज है, औरतों के लिए हाथ उठाना जायज नहीं। अगर मर्द होगा तो हाथ उठा के कहेगा या रसूल अल्लाह कि मेरे दिल में
वाले का, मेरे दिल में बसा है प्यार मदीने वाले का, मेरे दिल में बसा है प्यार मदीने वाले का। मैं बन जाओ तुम बन जाओ सब बन जाओ बीमार मदीने वाले का, मेरे दिल में बसा है प्यार मदीने वाले का। मेरे दिल में बसा है प्यार मदीने वाले का, मेरे दिल में बसा है प्यार मदीने वाले का। केवल उनकी सुल्फ़े उनकी सुल्फ़े वो शम्स से उनका चेहरा, उनकी सुल्फ़े वो शम्स से उनका चेहरा, उन्हें रब ने बनाया ऐसा नहीं कोई उनके जैसा, उन्हें रब ने बनाया ऐसा नहीं कोई उनके जैसा, नहीं कोई नहीं कोई है जवाब मदीने वाले, सुभान अल्लाह, नहीं कोई है जवाब मदीने वाले का, नहीं कोई है जवाब मदीने वाले का। मैं जब घर पहुंच जाऊंगा तो अपना नारा लगाएगा, আমি যখন চলে যাব তখন আপনারা নারা লাগাইবেন। আপনাদের দিকে দেখে একটা কথা আমার মনে পড়ে গেল, একটা মুন্সিজি এই সামনে দিয়ে চলে যাচ্ছেন, তো একটা মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, তো সামনে কিতাব খুলে রেখে আজান দিচ্ছে, কিতাবে দেখে দেখে ও আজান দিচ্ছে, তো মুন্সিকে দেখে বরদাস্ত হবে? সারা শরীর আগুনের মতো পুড়তে লেগেছে, রাগে গেছে, যাই ইমাম সাহেবের কাছে যে শিকায়ত করবো, বলবো কেমন মুয়াজ্জিন রেখেছে, যে মুয়াজ্জিন আজানটাও মুখস্থ দিতে পারে না, কিতাবে দেখে দেখে দিচ্ছে। মানে ঘরে গিয়েছে ইমাম সাহেবের, বলছে আসসালামু আলাইকুম, তো ইমাম সাহেব তাকে ইশারা দিয়ে ভালো করে বসালো, তারপরে আলমারি থেকে কিতাব বের করলো, খুললো, দেখলো, তারপরে বলছে ওয়ালাইকুম আসসালাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মুন্সিজি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ ও তো মুয়াজ্জিন এত লম্বা আজান দেখে দিয়েছে, ইমামকে তো সালামের জবাবটাও মুখস্থ নেই, আর আগে শিকায়ত করবো কি? বন্ধু আমার, বেরাদার, মুন্সিজি উঠে চলতে লেগেছে। ইমাম সাহেব বলছে, মুন্সিজি আসার উদ্দেশ্য একটু বলুন, কি উদ্দেশ্য নিয়ে আসলেন একটু বলবেন তো? হয়ে গেছে হয়ে গেছে। এরকমই মনে হয় আপনারা কালকে মুখস্থ করবেন, তারপরে মনে হয় লাগাবেন নাকি? যদি নারা ইয়াদ থাকে তাহলে লাগিয়ে দিয়ে, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নাই। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। कि मेरे दिल में बसा है प्यार मदीने वाले का, कि चाहत न हो जन्नत के, चाहत न हो जन्नत की, हो ईद हर हसरत के, जागे नसीबा सबका मेरे राज हो किस्मत के, जागे नसीबा सबका मेरे राज हो किस्मत के, हो जाए अगर दीदार मदीने वाले। सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद, माशाআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, যদিও নারা লাগিয়েছে তো অন্য গ্রাম চামা থেকে এসে লাগে, চুল কি করলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এর তো আগে থেকে এমন মুখস্থ আছে যে ওই মাটির হাঁড়ি তৈরি করে নেওয়ালারা যখন বাজারে নিয়ে যায় তো একটা ছোটগুলো ইট নিয়ে ঠাক ঠাক করে মারে, একদম টান টান করে আওয়াজ হয়। তার মানে মারার উদ্দেশ্য হলো এটাই, মানুষকে দেখাবার উদ্দেশ্য হলো এটাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, যে এর মধ্যে কমি নাই, কোথাও ফাটাফুটি নাই, একদম সঠিক আছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সেই মতো আমার ভাইজান একদম টান টানা টান টিটিএস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আসুন বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, আজকে বেরাদার মুসলমান কিছু সংখ্যা লোকেরা বলে রাসূলুল্লাহকে আমার ইলমে গায়ব ছিল না, রাসূলুল্লাহ আমার গায়বের খবর জানতেন না। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, চটি বই নিয়ে যেন মানুষের দাঁড়ে দাঁড়ে যে বোঝাবার চেষ্টা করে। আপনি আমার বেরাদার মুসলমান, যে হাদিসটা আমি আপনার সামনে তুলে ধরে চলেছি, বন্ধু আমার বেরাদার, সেই হাদিসটা খানা যেন আপনার কি বলে বুখারী শরীফের মধ্যে রয়েছে। বন্ধু আমার বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, বাবা জীবন বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা মাত্র 10 বছর আমার রাসূলুল্লাহ মদিনাতে ছিলেন। 53 বছর রাসূলুল্লাহর জীবন আমার যেন মক্কা নগরে গত হয়েছিল, কেটেছিল। আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন ধরে মক্কা নগরে ছিলেন, বাবা কোন যুদ্ধ ঘটে নাই। এ বেরাদার, মক্কা নগরে কোন আপনার যুদ্ধ হয় নাই। রাসূলুল্লাহ আবার আল্লাহর আদেশে 53 বছর বয়সে হিজরত করে মদিনা গেলেন। মাত্র 10 বছর আমার রাসূলুল্লাহ মদিনাতে থাকলেন। সেই 10 বছরের মধ্যে 43 খানা যুদ্ধ ঘটেছিল। উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে, বেশিরভাগ উলামায়ে কেরাম যে কথাতে বেরাদার মুসলমান, বেশি সংখ্যা উলামায়ে কেরামদের যে কথা, মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, তিনারা বলেন 43 খানা যুদ্ধ ঘটেছিল। আপা আমার, ভাই আমার, বন্ধু আমার, কিছু উলামায়ে কেরাম বেশি বলেছেন, কিছু উলামায়ে কেরাম তার চাইতে কম বলেছেন। বেরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বাবা 7 বছর গত হয়েছে, 8ম বছর যেন আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর আমার যেন 8 বছর আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর আমার 8 বছর হিজরতের বয়সে। আপা আমার, ভাই আমার, বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রের বেলা ভাই, রাসূলুল্লাহ আমার যেন সাহাবায়ে কেরামদেরকে মুতার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার তৈরি করেছিলেন। আমার নবী দু জাহান সাদা কাপড়ের পতাকা, সাদা কাপড়ের ঝান্ডা তৈরি করে 3000 সাহাবায়ে কেরামদেরকে আমার নবী তৈরি করেছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম গুলো, শুনে না, আমার ইসলামের প্রচারের জন্য, ইসলামের ঝান্ডাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 3000 সাহাবায়ে কেরাম ওই মুতার ময়দানে যাওয়ার জন্য যেন তৈরি হয়ে যাও। একদিকে বাবা 3000 সাহাবায়ে কেরাম, অপরদিকে ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল, যারা চেয়েছিল ইসলাম এক কদম আগে না বাড়ে, সেই কাফিরদের সংখ্যা ছিল বাবা 1 লক্ষ। একদিকে মাত্র 3000 সাহাবী, অপরদিকে রাসূলুল্লাহর শত্রু, ইসলামের দুশমন 1 লক্ষ। বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আজকে বিরাদার মুসলমান, যদি ওই 1 লক্ষ মানুষের সামনে 50,000 মানুষকেও যদি দাঁড় করা যায়, আপা আমার, তারা সাহস করতে পারবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু সেই সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী ছিলেন। তিনারা সাহাবী ছিলেন, সন্তানের যদি প্রয়োজন পড়ে সন্তান দিয়ে দেব, মালের যদি প্রয়োজন পড়ে মালকে কুরবান করে দেব, দৌলতের যদি প্রয়োজন পড়ে দৌলতকে কুরবান করে দেব,
বাড়ি যদি ছাড়তে হয় কোনো ব্যাপার নয়, আল্লাহকে রাজি করার জন্য বাড়ি ছেড়ে দেবে মুসলমান, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত অন্তর থেকে যেতে দেব না। একটু জোরে হবে না? আর একটু জোরে। আজকে আমরা মুসলমান গরুর মাংস ছাড়বো না, বাকি যা ছাড়তে বলবে তাই ছেড়ে দেবো। লকডাউনের মধ্যে 200 টাকা কিলো হলে চলবে, অসুবিধা নাই। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই যখন করোনা এলো তখন অল্প কিছুদিন দেখলাম যে মসজিদে বাধা দেওয়ার পরেও মানুষকে আর থামা যায় না। এলানের উপরে এলান, তোমরা বাড়িতে নামাজ পড়ো না, আমরা নামাজ পড়বো। আরে এখন হাত ধরে টেনে যদি নিয়ে যাওয়া যায়, ভাই একবার চলো না, এসার নামাজটা পড়েনি বলি সাহেব, ওই মেলার দিক থেকে একটু ঘুরে আসে, ওদিকে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, হয় না ভাই? এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার মাত্র অল্প কিছুদিন আপনার মাঝে জুমা মসজিদে ছিলাম। সুবহানাল্লাহ, এই অল্প দিনে দেখলাম এই বকরিদের নামাজে যে আপনার নিচে তো ভর্তি হলো, তৃতীয় তালার ছাদের উপরেও বেরাদার মুসলমান মানুষ হাজির হলো। আর জুমাতে দেখি দ্বিতীয় তালাও ভর্তি হয় না, দ্বিতীয় তালাও ভর্তি হয় না। আব্বা, তাহলে ওই ঈদ বকরিদের নামাজে জিনেরা এসে কি নামাজ পড়ে? কি গো, জিনেরা আছে? আপনার এই আলীনগর ছেড়ে, আপনার এই গ্রামটা ছেড়ে ওই কালিয়াচক থেকে লোকেরা এসে নামাজ পড়তে আসে? আব্বা আমার, বাপজি আমার, ভাই আমার, এখান থেকে ক্লিয়ার হয়ে যায় তাহলে সবাই আমরা জুমাটাও পড়ি না। এখান থেকে ক্লিয়ার এটাই হয়, স্পষ্ট এটাই হয় আব্বা আমার, যে আমরা সবাই জুমাটাও পড়তে পারলাম। এই বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, যখন বাবা কথা এসেছে তাহলে এক কদম এদিকে আমি আগে বাড়ি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে বাবা কি করে আমার সন্তান মসজিদের দিকে আগে বাড়বে? আজকে কি করে বাবা আমার 8 বছরের ছেলে জুমাতে মসজিদে যাবে? 12 বছরের ছেলে কি করে জুমা মসজিদে হাজির হবে? বেরাদার মুসলমান বন্ধু আমার, 15 বছরের ছেলে আজকে কি করে বাবা আপনার ওয়াক্তিয়া মসজিদে হাজির হয়ে পাঞ্জে গানা নামাজ আদায় করবে? नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, हजूर नसर मसीह का दामन, हजूर शफी का दामन, हजूर शफी का दामन, हजूर शफी का दामन, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, खाजा का दामन, अल्लाह का दामन, अल्लाह का दामन, अबू नसर मसीह का दामन, अबू लैस मसीह का दामन। तुरसे पढ़े ना चेक करे बसे जान अल्लाहुम्मा सल्ली मौलाना वाला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना वाला आले मौलाना मुहम्मद। रहमत बरस रही है बथन बाड़ी की सरज़मी पर, रहमत बरस रही है बथन बाड़ी की सरज़मी पर। फसीही पिया जो मेरे फसीही
पे बरस रही है। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মাত্র 10 মিনিট আর আপনার মাঝে মুসলমান আমি বলতেছিলাম যে আজকে আমাদের সন্তান কি করে মসজিদের দিকে আগে বাড়বে, আমরা তো নিজেই আগে বাড়তে পারলাম না। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ মুসলমান আছে আমরা নিজের সন্তানকে সকালবেলা সন্তান ওঠে না নার্সারিতে সন্তানকে পাঠাতে হবে, বয়স মাত্র 5 বছর। ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, বাংলা বেরাদার মুসলমান বাংলা নার্সারিতে ভর্তি করেছি। আব্বা আমার, ভাই আমার, সন্তানকে মা একদিকে বলে বেটা 10টা টাকা দেব তুমি যদি নার্সারিতে যাও, মা বলে বেটা তোমারে যেন চকলেট খেতে দেবো যদি নার্সারিতে যাও। আব্বা বলে বেটা তোমারে গাড়িতে করে আমি নিয়ে যাব, তাড়াতাড়ি তুমি রাজি হয়ে যাও। মায়ের একটা উদ্দেশ্য হয় বেটা যেন নার্সারিতে পড়ার জন্য চলে যায়, বাবার একটাই উদ্দেশ্য হয় বেটা যেন নার্সারিতে চলে যায়। ও বাবা জীবন ভাইরা বন্ধু আমার, বর্তমানে মায়েরা চাই বেটা আমার নার্সারিতে পড়ার জন্য যাওয়ার জন্য, জানেবে তাই আমরা বেটাকে রাজি করার জন্য দেব। কিন্তু জগতের মধ্যে একখানা বেরাদার মুসলমান মা ছিল, ফরিজউদ্দিনকে বলে বেটা ফরিজউদ্দিন নামাজ আদা করবে না বেটা, বলে মা নামাজটা হলো কার, বলে বেটা নামাজটা হলো আল্লাহর, বলে মা গো নামাজ আদা করবো আমারে কি পাওয়া যাবে, বলে বেটা যদি নামাজ আদা করো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য তোমারে চিনি দেবে। বলে মা জননী আল্লাহ কি চিনি দেবে, বলে হা হা বেটা আল্লাহ তোমারে চিনি দেবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, মা জননী বেটাকে সান্ত্বনা দিয়েছেন। মা জননীর একটাই উদ্দেশ্য ছিল বেটা যেন নামাজখানা আদা করে নাই। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, বেটা এদিকে ওযু করার জন্য গিয়েছে, আম্মা জননী বেরাদার মুসাল্লার নিচে যেন চিনির পুড়িয়া খানা রেখে দিয়েছে, চিনির কাগজ খানা রেখে দিয়েছে। নামাজ বাদিতে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে, রুকু হলো, সাজদা হলো, কায়াম হলো, বেরাদার কাদা হলো, ডান দিকে বাম দিকে সালাম ফিরানো হলো। ফরিজউদ্দিন অল্প বয়সে বাল্যকালে বলে মা বলেছিলে নামাজ যদি আদা করবে বেটা আল্লাহ তোমারে চিনি দেবে। মা কই চিনি, বলে বেটা মুসাল্লা তুলে তুমি চিনি দেখতে পাবে। বেরাদার মুসাল্লা তোলা হলো, চিনি পাওয়া গেল। একদিন কাটলো, 2 দিন কাটলো, 10 দিন 20 দিন কাটলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, একদিন এমন বাবার সময় এলো আপনার শোনা ঘটনা। বন্ধু আমার বেরাদার মুসলমান, সম্পূর্ণ আমি আপনার সামনে হাজির করতে চাই না। একদিন এমন সময় এলো বেটা নিজে মুসাল্লা বিছিয়েছে। একদিন এমন সময় এলো বেটা নামাজের প্রতিতে দাঁড়িয়ে বলে মা গো আসার হয়ে গেছে, মা নামাজ কি পড়বে না? বন্ধু আমার বলে বেটা ওযু করে নাও, বলে মা ওযু করে নিয়েছি। বেরাদার বেটা আজকে নামাজে দাঁড়িয়ে গেছে, মা চিন্তায় চিন্তিত, বেটা আজকে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে, যদি কাগজে করে চিনি রাখি বেটা আমার দেখে নেবে, আগামী কালকে থেকে হয়তো নামাজ আদায় করবে না। এর মনের ধারণা এমনও হতে পারে বেটা হয়তো দেখে আমারে বুঝবে মা নামাজ চিনি আল্লাহ দেয় না, চিনি তুমি দাও, আমি আল্লাহর ইবাদত তাহলে কেন করব? আম্মা জননী নামাজের জন্য দাঁড়িয়েছে, সাজদা মাথাতে বেরাদার মুসলমান সাজদাতে মাথা রেখেছে, মনে মনে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করেছে, মা গো এতদূর বেটাকে নিয়ে আসার কাজ ছিল আমি মায়ের আল্লাহ, আজকে বেটা যদি আমার চিনি না পায় বেটা আমার হয়তো নামাজ কালকে থেকে ছেড়ে দেবে। আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হলো। বন্ধু আমার বেরাদার, আল্লাহ তার জন্য জান্নাত থেকে চিনির ব্যবস্থা তৈরি করে দিয়েছিল। কালকার মা ছিল যে আল্লাহ দরবারে যা দোয়া চেয়েছে
আল্লাহর দরবারে কবুল হয়েছে। আম্মা আমার, আজকে আমার মায়েরা তো নিজে নামাজের পাটিতে দাঁড়াতে পারলো না, তো আর নিজের সন্তানকে কি করে দাঁড়াবে? এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যাই হোক হুজুর পীর সাহেব কিবলা হাজির হয়ে গেছেন। বলতেছিলাম আপায় আমার, যে দিওয়ানায়ে মুস্তাফা গুনেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণদেরকে মাত্র 3000 সাহাবীকে 1 লক্ষ কাফিরদের সঙ্গে যুদ্ধ করার জন্য বাবা রওনা করে দিয়েছিলেন। আপায় আমার, আশা আপা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বেরাদার রাসূলুল্লাহর প্রেমিকদের কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যদি বাড়ি ছাড়তে হবে ছেড়ে দেব। আজকে আমরা এলাকার লোকেরা নিজের নিজের বাড়ির জন্য চিন্তা ভাবনা করলাম। আজকে বেরাদার মুসলমান, আমরা নিজের নিজের ঘরের জন্য চিন্তা করলাম। আর হুজুর সৈয়দ শাহকে দেখেন, এই বেরাদার মুসলমান, কোথায় গাজীপুর, কোথায় আপনার কালিয়াচক, এই বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার, ওই রাসূলুল্লাহর দ্বীনকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, ওই রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, ওই রাসূলুল্লাহর দ্বীনে, এই বেরাদার, ওই রাসূলুল্লাহর দ্বীনের প্রচারের জন্য ইনার আব্বা জান ইমামে হোসেন কালকে বাড়ি ছেড়ে কারবালার ময়দানে রক্ত দিয়েছিলেন। আজকে আবুল ফসিহি কালিয়াচকের মাটিতে, মান্নার মাটিতে বাড়ি ছেড়ে রাত দিনকে এক করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বীর ফসিহি কা দামন, আবু নসর কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, ইনারাই তো হলেন সত্য দিওয়ানা। আর সত্য প্রেমিকদের সঙ্গে সত্য মহব্বত প্রেম যদি করা হয়, তাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহর জান্নাতে তার জায়গা হবে না। সত্য দিওয়ানার সঙ্গে যদি সততা বজায় রাখতে পারা যায়, আওলাদে রাসূলের সঙ্গে সত্য যদি প্রেম করানো হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে আল্লাহর জান্নাতে আপনার স্থান হবে না। তাহলে বাপ, এ বেরাদার মুসলমান, মহব্বত আপনার সত্য লাগবে, প্রেম আপনার সত্য লাগবে। এ বেরাদার মুসলমান, শুধু মুখে বললে হবে না, শুধু বেরাদার মুসলমান ওই 10 মিনিটের জন্য দেখিয়ে দিলে হবে না। আব্বা জান আমার, ওই 5 মিনিটের জন্য শুধু মুখে বললে হবে না। এ আব্বা আমার, এ ভাই আমার, এই বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য আওলাদে রাসূলের সামনে আওলাদে রাসূল বেরাদার মঞ্চে হাজির রয়েছেন। এই বেরাদার, আপনি রাসূলুল্লাহকে কত ভালোবাসেন? মাত্র 5টা ভাই আমার 1000 টাকা করে এক আল্লাহর ঘরের জন্য মাত্র 1000 টাকা। একটা কোনো ভাইজান আমার, একটা কোনো বাপজি আমার বলতে পারবেন? জি, মাত্র একটা ভাই, 1000 টাকা বেশি নয়। হবে কোনো একজন ভাই? আজকে আমি আদায় করব না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হুজুর পীর সাহেব কিবলা চলে এসেছেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার হাসান ও হুসাইনদের হাতকে সাহারা বানিয়ে বেরাদার মুসলমান, আপনার কি বলে ইসাইদের কথাতে আমার রাসূলুল্লাহ নিজের ইসলামকে সাবিত করার জন্য, নিজের সততাকে প্রমাণ করার জন্য হাসান ও হুসাইনকে দিয়ে, আলী ও ফাতেমাকে দিয়ে রাসূলুল্লাহ আমার দোয়া করার জন্য ময়দানের দিকে আগে রেখেছিলেন। আওলাদে রাসূলের হাতকে সাহারা বানিয়ে হতভাগা গুনাহগার নুরুলাইন, সুবহানাল্লাহ, সিটু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন সিটু ভাই আমার মসজিদের জন্য 800 টাকা নগদ করেছেন, 200 টাকা ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাইজান আমার আর 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন কোন দ্বিতীয় ভাই হবে, আর একজন কোন দ্বিতীয় বন্ধু আমার হবে, মাত্র 1000 টাকা আপনার নিকটে ভাই। আজকে আমি আদায়ের উদ্দেশ্যে ভাই, এ বেরাদার, আজকে প্রথম রজনী, বয়স্ক লোকেরা বলেছে যার প্রথম ভালো তার শেষও ভালো। বেরাদার মুসলমান, আজকে প্রথম রজনী রয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাত দেন হাই সাহেব, মাশাআল্লাহ। এই যে দেখেন হাই সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চা মা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
জি সুবহানাল্লাহ 2000 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন হাজী সুবহানাল্লাহ সাহেব টাকা সুবহানাল্লাহ দিয়েছেন সাহাস আলী না হ্যাঁ সাহাস আলহাজ শাহসানি সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হযরত 2000 টাকা দিয়েছে আমি চেয়েছিলাম 1000 বাপজি আমার হাজী সাহেব দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ নানা মনে হয় আজকে প্যাকেট খালি করে এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ 700 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন বাপজি আমার 700 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই ভাই এই বন্ধু আমার মাত্র 5টা কলম 1000 করে দিয়ে দেখতে চেয়েছিলাম বাপজি হাজী সাহেবের নিয়ে আপনার কি বলে দুটো কলম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবার নামে দোয়া করার জন্য একটু ভাইজান আমার দিয়েছে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 750 টাকা আরেকজন দিয়েছে মাশাআল্লাহ তো তিনটা কলম পূর্ণ হলো ভাই আর মাত্র দুটো এমন কোন ভাই নাই একজন ইমামে হাসানকে ভালোবেসে একজন ইমামে হুসাইনের মহব্বতে টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভাইজান দিয়েছে 1010 ইনশাআল্লাহ হবে না কোনদিন ভালো কাজে লস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আর একজন 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একটা ইমামে হোসেনের প্রেমিক একটা ইমামে হোসেনের দিওয়ানা মাত্র 1000 টাকা দিতে চাই হবে কোন ভাই হবে কোন বন্ধু পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কে গো এই কামটা কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাম আছে ভাইজানের একরামুল 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে করেনি ভুল যারা ইন্তেকাল করেছে বংশের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ একরামুল ভাই মাশাআল্লাহ নারে তাকবীর লা বাবা শুনকে বলো নারে তাকবীর নারে रिसालत रसूलुल्लाह यार कोई दीवाना कहता है कि दुनिया में अगर तुम मुझे अपना बनाया है मेरे मुर्शिद दुनिया में अगर तुम मुझे अपना बनाया है मेरे आका दुनिया में अगर तुम मुझे अपना बनाया है महशर में भी कह दे महशर में भी कह दे ये है मेरा दीवाना महशर में भी कह देना ये है मेरा दीवाना खुद किए देते हैं अनतहा से ज़बाना आ दिल में तुझे रख लो আলহামদুলিল্লাহ বন্ধু আমার বিরাদর মুসলমান নানা জানের দরবারে যদি বলে দেন হুজুর নানা জান এটা আমার চাহনেওয়ালা আলীনগরে ছিল বন্ধু আমার বিরাদর মুসলমান রাসূলুল্লাহর আমার ইশারা হবে বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেকজনে যেন আপনার 600 টাকা দিয়েছে একজনে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বিরাদরুল ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম আজকে বাপ আমি আপনার নিকটে বেশি সময় চাই না যখন 5টা কলম সেদিকে পূর্ণ হয়ে গেছে এই আব্বা আমার এই ভাইজান আমার তাহলে মাত্র 500 করে টাকা আমার কি বলে খাজা গরিবের নামাজের তারিখ হলো আপনার 6 তারিখ মাশাআল্লাহ বন্ধু আমার বিরাদার আনেওয়ালা ছাত্রীতে আমরা গরিব নামাজের উরুস পালন করি 6টা ভাই মাত্র 500 করে টাকা বলতে পারবেন হবে আজকে আমি আদায় করব না বিশেষ কোনো আদায়ের উদ্দেশ্যে আমি আপনার নিকটে চাই নাই তাহলে শুধুমাত্র একটু দোয়ার উদ্দেশ্যে হবে ভাই মাত্র 500 করে টাকা আমার 6টা খাজা গরিব নামাজের দেওয়ানা দেখতে চাই খাজা গরিব নামাজের মাননেওয়ালা দেখতে চাই সুবহানাল্লাহ
মাশাআল্লাহ এই যে দেখেন একটা কলম হয়ে গেছে সুবহানাল্লাহ আমার খাজা গরিব নওয়াজের সন্তান আওলাদ আপনার সামনে বসে রয়েছেন এই বিরাদারুল ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার যে খাজার মেহনতে যে খাজার ওসিলায় আজকে আমরা ভারতের মুসলমান কলমা পেয়েছি বন্ধু আমার বিরাদার একটু চেষ্টা করে আসুন মাশাআল্লাহ এই যে দেখেন দুটো কলম হলো সুবহানাল্লাহ এই যে দেখেন তিনটা কলম হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই বিরাদারুল ইসলাম মুসলমান সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বাবা জীবন ভাইরা আমার যার কারণে তো বলে কে ভারত কা বাদশা है सारा भारत इसलिए शहदार रसूल का शहदार रसूल का है सारा भारत इसलिए शहदार रसूल का भारत का बादशाह है बेटा रसूल का रसूल का আর মাত্র তিনটা ভাইয়ের নিকটে 500 করে টাকা দিতে চেয়েছি আপা আমার ভাই আমার বন্ধু আমার হবে না চতুর্থ নম্বর কলম মনে করে একটা কোনো ভাই একটা কোনো আমার খাজা গরিব নওয়াজের দিওয়ানা এই বন্ধু আমার বেরাদার হবে পারবেন কোন একটা ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি আপনার মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না এই বেরাদারুল ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার নিকটে আজকে প্রথম রজনীতে প্রথম রাত্রিতে দেখতে চেয়েছি হবে আর চতুর্থ নম্বর কলম মনে করে একটা কোনো ভাই মাত্র 500 টাকা হবে বাপজি পারবেন আসেন কোন দিওয়ানায়ে খাজা আবার সরকার ফসিহি দিওয়ানা একজন ভাই মাত্র 500 টাকা দেনাওয়ালা হবে না বাপ পারবেন না কোন একজন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বিরাদারুল ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাই আমার এই মুসলমান সময় অনেক বাবা আগে বেড়ে গেছে আমি আর আপনাকে দুঃখ দিতে চাই না মাত্র আপনাকে আর বিরক্ত করতে চাই না ইনশাআল্লাহ যদি সময় যদি হায়াত থাকে আগামী রাতে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে তাহলে মাত্র 2 মিনিটের জন্য এই বিরাদার মুসলমান 1000 টাকা আপনার নিকটে চাই না 500 টাকা আপনার নিকটে চাইদা এই বিরাদার আপনার নিকটে 100 আমি চাইদা মায়ের মহব্বতে শেষ সময় মায়ের মহব্বতে নিজের পাকিতে হাত দেন 1 টাকা যদি উঠে তো 1 টাকা 10 টাকা যদি আপনার হাতে আসে তো 10 টাকা 20 টাকা যদি আপনার হাতে আসে 20 টাকা মা বোন সকলেই মিলে যাদের নিকটে যা কিছু আছে কেউ যেন ফাঁকা না থাকে অন্তত 10টা করে টাকা শেষ সময় মায়ের মহব্বতে হবে ভাই পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বন্ধু আমার বিরাদার মুসলমান 2000 দিয়েছেন আজকে প্রথম রজনীতে 2000 দিয়েছেন 1000 দিয়েছেন খুব সুন্দর কথা ভালো কথা এই ভলান্টিয়ার ভাই আচ্ছা মা খালা ফিরে যাও তো ভলান্টিয়ার ভাই মায়ের হাতের আঁচলেও যদি কিছু থাকে আজকে প্রথম রজনীতে যদি নিয়ে এসে থাকে এই ভাই মায়ের নামে চেয়েছি ইনশাআল্লাহুল আজিজ যারা যারা মাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ তারা অবশ্যই নিজের একটু জায়গা ছাড়বেন আর যা পারেন 100 তো সেই 100 50 তো 50 10 তো 10 20 তো 20 যা পারেন বিরাদারুল ইসলাম মুসলমান একটু আপনি নিজের পাকিতে হাত দেন 1000 দিয়েছেন ভালো কথা 2000 দিয়েছেন ভালো কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ভলান্টিয়ার ভাই মা খালাদের দিকে একটু গামছা নিয়ে ঘুরে দাও যা পারবেন আমার মা খালা ঘুরেরা ইনশাআল্লাহ ফুলাজিস দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কেউ ফাঁকা থাকবে না কেউ খালি থাকবে না আব্বা আমার ভাই আমার বন্ধু আমার সবাই দেওয়ার চেষ্টা করবে যা আপনার নিকটে আছে মায়ের মহব্বতে একটু শেষ মুহূর্তে আপনার নিকটে দেখতে চেয়েছি যেই মা 10 মাস 10 দিন ধরে আপনার গর্ভে রেখেছে যেই মা জননী প্রসবকালের বেদনা আপনার জন্য সন্তানের জন্য অভ্যস্ত করেছে আপা আমার ভাই আমার সবাই আবার নিজের নিজের জায়গা নিয়ে বসে যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা মাকে ভালোবাসে এই মা আপনারাও অবশ্যই দেবেন আম্মা জননী আমার আঁচলে যদি 1 টাকা থাকে মা তাহলে আজকের রাত্রিতে 1 টাকাও দিয়ে অংশগ্রহণ করবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বন্ধু আমার বিরাদার এই মুসলমান
সুবহানাল্লাহ। বাদজি আমার 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জায়গায় বসে প্রধান বক্তা বাকি আছে। খাবার দেওয়ার পরে ইনশাআল্লাহ আবার নিজ নিজের জায়গাতে বসে যাবেন। সুবহানাল্লাহ। প্রধান বক্তা বাকি আছে। প্রধান বক্তা বাকি আছে, বসে বাকি আছে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই যে দেখেন মায়ের বিবাহ, মায়ের সঙ্গে মহব্বত রাখলে वाला আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, যে মা আমার জন্য এত কষ্ট করেছে, যে মা আমার আপনার জন্য প্রসব কালের বেদনাকে বরদাস্ত করেছে, সে মায়ের নামে 10টা 20টা করে টাকা হবে না, ইনশাআল্লাহ রেজেজ হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার ভাইজান আমার 110 টাকা দিয়েছে একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান ভলান্টিয়ার ভাইরা মায়েদের তরফ থেকে নিয়ে এসে স্টেজে জমা করে একবার মহাব্বতে দরুদ শরীফ পড়েন নিজের নিজের জায়গায়, আর ফাঁকা জায়গাগুলোকে ভর্তি করে বসেন। আল্লাহ আহুম্মা আলাইকা ওয়াসাল্লাম। যাই হোক, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আওলাদে রাসূল, এই বেরাদার মুসলমান হুজুর পীর সাহেব কিবলা উপস্থিত আছেন, হাজির আছেন। দুয়াটা যদি তিনারি হাত দ্বারা নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। বেরাদার, যেহেতু আমরা 1000-10,000 টাকা খরচা করে আমরা সুযোগ নিয়ে থাকি হুজুর পীর সাহেব কিবলার দুয়াতে কখন আমরা শামিল হতে পারবো? বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাই বন্ধু আমার, আলোচনা অনেক ইনশাআল্লাহ যেটা হাদিস আপনার সামনে হাজির করতে চাইছিলাম, সেটা হাদিস আপনার সামনে সময়ের অভাবের কারণে হাজির করতে পারলাম না। ইনশাআল্লাহ আজিজ আগামী কালকে চেষ্টা করব আমি আপনার নিকটে হাজির করার। এই আজকের মতো করলাম সমাপ্তি, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ত্রুটি চাই আমি ক্ষমা প্রার্থী। বলার মাধ্যমে যদি ভাই কোন রকমের মিস্টেক হয়ে থাকে আমি খাস হৃদয়ে তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।